নমস্কার। আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন অনেক মানুষ যখন ভালোবাসা পায় তখন সে তার মূল্য বোঝে না? হয়তো আপনারও কখনো মনে হয়েছে এই মানুষটাকে এতটাই ভালোবাসি কিন্তু এ আমার গুরুত্বই দিচ্ছে না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যখন দূরে চলে গেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিংবা হারিয়ে যাওয়ার পর হঠাৎ করে উপলব্ধি হচ্ছে আমি কত বড় ভুল করেছি। এটা তো একটা কমন এপিসোড। আপনাদের মধ্যে তো প্রত্যেকেই এরকম কথা বলেন যে যখন ছিল বুঝতে পারলাম না, এতগুলো প্রেম করেছি, এ আমার জীবনে আইডিয়াল ছিল, বুঝতে পারছি কত বড় ভুল করেছি, ভুল লোককে বিবাহ করেছি। কিন্তু কেন এমন হয়? এটা কি শুধুই মানুষের মনোবিজ্ঞান, নাকি বার্থ চার্টে গ্রহ নক্ষত্র এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতেই পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, সাইকোলজি এবং ভেদিক অ্যাস্ট্রোলজির আলোকে যে এই জিনিসটি কেন হয়, কেন মানুষ ভালোবাসার মূল্য পরে বোঝে, জ্যোতিষী ও বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা একটু দেখবেন, বুঝবেন। এই ভিডিওগুলো শুধু শুনলে হয় না, ভিডিওগুলোকে ফলো করবেন, যেমন বুঝবেন কি বলতে চেয়েছি এবং কথাগুলোকে ফিল করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু উল্লেখ করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক এই ইম্পর্টেন্ট ভিডিও। সর্বপ্রথম একটা জিনিস আপনারা আগে জানবেন, মানুষের মস্তিষ্ক সহজে যা পায় তাকে স্বাভাবিক বলে মনে করে। এটা একদম ঘটনা। দেখুন, মনোবিজ্ঞানে একে বলা হয় হিডোনিক অ্যাডাপশান, অর্থাৎ যে ভালোবাসা আপনি প্রতিদিন পাচ্ছেন সেটাই ধীরে ধীরে একটা অভ্যাসে পরিণত হয়, ফলে তার গুরুত্ব কমে যায়। কারণ আপনি ওটা প্রতিদিন পাচ্ছেন। আপনি নিজেই চিন্তা করে দেখুন, একটা মানুষ প্রতিদিন আপনার খোঁজ নিচ্ছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনার খারাপ ভালো একটা ঠিক করছে, বা আপনার কোনো প্রয়োজনে অপ্রয়োজনে সে সবসময় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে, তো আপনি তো সহজলভ্য ভাববেন সে ব্যাপারটাকে, ফলে তার গুরুত্ব কমে যাবে। কিন্তু যখন সেই মানুষটি আপনার থেকে অনেক দূরে চলে যাবে, তখন কিন্তু আপনার ব্রেন বুঝতে পারবে সে কি হারিয়ে ফেলেছে। অ্যাস্ট্রোলজিকে এটাকে অনেক সময় শুক্রের দুর্বল বিচার শক্তি হিসাবেও দেখা হয়। আপনি দেখবেন, আপনি যাকে ভালোবেসেছেন তার যদি বার্থ চার্টে কোনোভাবে ভেনাস ডাউন থাকে, মানে শুক্রের কথাই বলা হচ্ছে, শুক্র অনেকভাবে ডাউন থাকতে পারে, শুক্র নিচস্থ, শুক্র ডাউন থাকতেই পারে, এবং নিচস্থ হলেও ডাউন হবে। শুক্র রাহু বা কেতু, শুক্র পীড়িত হলে, শুক্র যদি কোনোভাবে দুর্বল হয় বা আপনার নবাংশ চার্টেও যদি দুর্বল হয়, যে শুক্র যদি সপ্তমাংশে দুর্বল হয় বা শুক্র নাক্ষত্রিক বিচারে খুব খারাপভাবে থাকে, এটা মনে রাখবেন, যার শুক্র ড্যামেজ হয়েছে কোনো কারণে, আপনি যদি তাকে ভালোবাসেন সে কিন্তু গুরুত্ব বুঝবে না আপনার, মানে আপনার ভ্যালুটা সে কোনো দিন দিতে পারবে না বা বুঝবে না। এবার আপনি যখন চলে যাবেন সে হা হুতাশ করবে জীবনের একটা সময় গিয়ে যে সে ছিল আমার জন্য, আজকে আর সে নেই। এবার দেখুন, জন্মছকে দুর্বল শুক্র, অর্থাৎ শুক্র হলো ভালোবাসা, জেনারেল লাভ, সম্পর্ক, আনন্দ, সৌন্দর্য, মূল্যবোধ। শুক্র নিচস্থ থাকাটা বড় কথা না, অনেকেরই বাচ্চাতে শুক্র দেখেছি আমি নিচস্থ থাকে। তো যে বাচ্চাগুলো আসে আমাদের কাছে প্রতিনিয়ত এত বছর ধরে আমরা করে যেটা পেয়েছি, শুক্র তো নিচস্থ থাকতেই পারে, এটা বড় কথা না। কিন্তু শুক্র নিচস্থ থাকাটার থেকেও আমি মনে করি শুক্র যদি নাক্ষত্রিক বিচারে দুর্বল হয় বা শুক্র লগ্নগতভাবে খুব অশুভ পজিশনে বসে আছে, এরম যদি হয়, তাহলে সম্পর্ক, আনন্দ, সৌন্দর্য, মূল্যবোধ, এটা কিন্তু অর্থাৎ ভালোবাসার মূল্যবোধ ভীষণ মাত্রায় সে ব্যক্তির কিন্তু কমে যায়, যদি না শুভ কোনো গ্রহের প্রেক্ষা থাকে। খারাপ থেকেও অনেকে ভালো ফল পায়। কারণটা কি? কারণ শুভ বৃহস্পতির প্রেক্ষা রয়েছে, একাদশপতির সেখানে ভূমিকা রয়েছে শুক্রের সঙ্গে, শুক্র নিচস্থ হয়েছে কিন্তু নিজভঙ্গ রাজযোগে আছে, এইরকম ক্ষেত্রে কিন্তু শুক্র ঠিক আছে। কিন্তু যদি শুক্র নিচস্থ হয়, শত্রু রাশিতে থাকে, রাহু বা শনির দ্বারা আক্রান্ত হয়ে যায়, ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশভাবে খুব ডিফিকাল্টিসের মধ্যে থাকে, তাহলে ব্যক্তি সম্পর্ককে খুবই স্বাভাবিক ধরে নেয়। এটা মনে রাখবেন, যতদিন পায় ততদিন তার গুরুত্ব দিতে জানে না, যখন চলে যায় তখন হাড়ে হাড়ে বুঝতে পারে যে এটা কি হারিয়ে ফেলেছি। এরপর হলো রাহুর প্রভাব। দেখুন, রাহু একটা এমন প্ল্যানেট, রাহু যে কোনো জিনিস, নতুন নতুন জিনিস ডিসকভার করতে চায়। রাহুর এটা একটা প্রবলেম, রাহু না ডিসকভার করতে চায়, কোনো জিনিস একটানা ধরে রাখতে পারে না। খালি নতুন জিনিস, নতুন কোথাও যাব, নতুন প্রেম করবে, একটা প্রেম করছে তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ, কিছুদিন হয়ে গেল, একটু কিছুদিন পরেই তার একঘেয়েমি লাগবে, তারপরে সে নতুন জিনিসটা ধরবে। রাহু সব সময় নতুন জিনিসটাকে চায়, যা আছে তা ভালোভাবে লাগে না এবং জানেই সেটার প্রতি আকর্ষণ লাগতে থাকে। এই কারণে রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তি
বর্তমান সম্পর্ককে অবহেলা করবে, কিন্তু সম্পর্ক যখন পুরো শেষ হয়ে যাবে, রাহুর মোহও কেটে যাবে, তখন শুরু হবে অনুশোচনা যে এ কী ছিল। মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে রাহু যদি আপনার মাইন্ডকে হাইজ্যাক করে ফেলে, প্রেমের ঘরকে হাইজ্যাক করে ফেলে, লগ্নকে হাইজ্যাক করে ফেলে, আপনি ভালো জিনিস, ভালো ব্যক্তি আপনার জন্য জীবন পাত করে দিচ্ছে, আপনি তাকে চিনতেই পারছেন না। কারণ আপনি চিনতে পারবেন কী করে, আপনি তো আপনার নিজের মধ্যেই নেই। রাহু আপনার মাথাটাকে নষ্ট করে দিয়েছে। এবার আপনি কি ভাবছেন যে না ঠিক আছে, এটা তো নর্মাল, এই তো করছে, এ আর এক্সট্রাঅর্ডিনারির কী আছে। আপনি যে দেখবেন তার তো আপনার সেই চোখটাই তো বন্ধ করে দিয়েছে রাহু, বা একটা পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, এইভাবেই ভাবুন। কিন্তু রাহু তো টেম্পোরারি, একটা সময় সরে যাবে, যেই সরে যাবে সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনি হাউতাশ করবেন যে এটা আমি কী করে ফেললাম, যে ব্যক্তি এত ভালোবাসতো আমাকে আমি তাকে চিনতে পারলাম না, এরকম তো কথা আপনারা বলেন। এটাই হচ্ছে তার কারণ। দ্বিতীয় হলো, এরপর দেখুন শনি খুব দেরিতে না একটা শিক্ষা দেয়। শনিকে বলা হয় টিচার অফ কার্মা। শনি কখনো কখনো সঙ্গে সঙ্গে শিক্ষা দেয় না, প্রথমে সুযোগ দেবে। দেখুন মানে আপনাকে বুঝতে সুযোগ দেবে। শনি কিন্তু প্রথমেই ফাঁসাবে না, আপনাকে বোঝার জন্য অনেক সময় দেবে। তারপর শনি পরীক্ষা নিতে শুরু করবে। যদি ব্যক্তি ভালোবাসার মূল্য না বোঝে, শনি সেই সম্পর্ককে অবশ্যই করে কিন্তু কোনো না কোনোভাবে দূরে সরিয়ে দেবে। তারপর বহু বছর পরে শিক্ষা দেবে, যা হারিয়েছো সেটাই ছিল সব থেকে মূল্যবান। এটা শনির খুব ডেঞ্জারাস একটা কানেকশান। যদি আমি বলি, কোনো ব্যক্তি যদি পঞ্চমে শনি থাকে, পঞ্চম পতি শনি দ্বারা আক্রান্ত হয় কোনোভাবে, এছাড়াও শনির দৃষ্টি পঞ্চম পতির ওপর থাকে, সপ্তম পতির ওপর থাকে, সপ্তমভাবে থাকে, অবশ্যই করে কিন্তু আপনি মনে রাখবেন সম্পর্কের মূল্য বুঝুন, ভীষণভাবে দরকার। এই জায়গাগুলো ঠিক না থাকলে বাচ্চার যতই আপনি কারেকশান করার চেষ্টা করেন না করেন, আপনাকেও কিন্তু আপনার সমস্যাটা বুঝতে হবে যে আপনি কোথায় কোথায় জীবনে ভুল করছেন। সেই ভুলগুলো যতক্ষণ না আপনি আইডেন্টিফাই করে বার করতে পারছেন যে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই প্রবলেমটা কেন হয়েছিল। দেখুন, ব্রেকআপ যদি হয়, টেম্পোরারি বিচ্ছেদও যদি হয়, সেখান থেকে লেসনগুলোকে শেখার চেষ্টা করুন যে কেন এই প্রবলেমটা আমার হয়েছিল। আমি প্রত্যেককেই বলছি, স্টাডি করে আমরা নিজেরা পেয়েছি, যারা আমাদের নর্মালি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার রয়েছে, এই জিনিসগুলো যারা রিয়েলি বুঝতে পেরেছে তাদের সম্পর্ক কিন্তু ভবিষ্যতে অত্যন্ত সুন্দর আছে, তারা হ্যাপি আছে, লাভ ম্যারেজ করে বিবাহ করেছে, যার সঙ্গে কেটে গেছিলো সেই ব্যক্তি পরে ফিরে এসছে, তার সঙ্গে সুন্দর হ্যাপিলি লাইফ লিড করছে। তারা কথাটা শুনেছে, জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। আরও বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য কোনো আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন। 100% সিকিউরিটি, গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে, আপনি স্যাটিসফাইডও হবেন। এমন নয় যে আমাদের চেম্বারে এসে দেখালে আপনি আলাদা কোনো ফেসিলিটি পাবেন। বহু মানুষ আছে অনলাইনে, দূর দূরান্ত দেশ বিদেশে তারা থাকেন, তারা অনলাইনে আমাদের সঙ্গে কনসাল্ট করিয়ে তারা খুব ভালো আছেন, প্রত্যেকে স্যাটিসফাইড। আপনিও দেরি করবেন না, যদি মনে করেন আমাদের থেকে করাবেন, আমি আবারও বলবো না কি যে আমাদের কাছে এসেই করিয়ে যান। যদি আপনি মনে করেন, অবশ্যই একদম অফিসিয়ালি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ভিডিওর ওপরে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন, বুকিং কনফার্ম করুন। বুকিং মাস্ট, বুকিং ছাড়া কোনো কিছু হয় না। বুকিং কনফার্ম করবেন, আপনার সমস্যা উল্লেখ করবেন, কী কী জানতে চাইছেন স্পেসিফিক উল্লেখ করবেন। অবশ্যই আমরা একদিন পর আপনার সঙ্গে ডিটেলে ডিসকাশন করে দেবো এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। আর এমন নয় লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার রেমেডি আপনাদেরকে গুছিয়ে দেওয়া হয় আমাদের কাছে এলে। বহু মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে এসে কনসালটেশন করিয়েছে, এবং এমন নয় কি যে তারা রেমেডি করিয়েছে, রেমেডি তাদের দেওয়া হয়েছে বহু হরোস্কোপ টাইম ফ্রেম জানতে পেরে, বা কিছু ঘরোয়া সায়েন্টিফিক রেমেডির মাধ্যমে তাদের প্রবলেম শর্ট আউট হয়েছে। এবং এমন নয় কি যে আপনারা তাতে অপারক হবেন। তাই দেরি না করে কনসালটেশন অবশ্যই কিন্তু করান, এবং আপনারা ভালো থাকুন অন্য লোকেদের মতো যারা কনসালটেশন করিয়েছে। হ্যাঁ, যেখানে ছিলাম, চন্দ্র দুর্বল হলে আবেগ বোঝা কঠিন হয়। দেখুন, চন্দ্র যদি দুর্বল হয় আপনার আবেগ বোঝা খুবই কঠিন হবে। কেন হবে? চন্দ্র আপনার অনুভূতিকে সিম্বলাইজ করছে, আপনার আবেগকে সিম্বলাইজ করছে, মানসিক সংযোগ স্থাপন করে। বুঝতে পারছেন তো? রিলেশনশিপে আপনাকে অপর দিকের ব্যক্তি তার মূল্যবোধ পেতে গেলে, বুঝতে গেলে মানসিক সংযোগটা কিন্তু দরকার হয়। এবার আপনার চন্দ্র যদি ড্যামেজ হয়, কোনো দিন আপনি অন্য ব্যক্তি, অপর দিকে যে ব্যক্তিটা রয়েছে না, তার সঙ্গে কোনোদিন মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন না। কারণ মানসিক ব্যাপার মানে সেখানে চন্দ্রের ভূমিকা চলে আসছে। কারণ চন্দ্র যদি আপনার ড্যামেজ হয়ে যায়, আপনি কোনো দিনই জানবেন যে আপনি অপর দিকের ব্যক্তিটা বা আপনার পার্টনারের আবেগ বুঝতে পারবেন না। দুর্বল চন্দ্র হলে মানুষ নিজের অনুভূতিকেই ঠিকমতো বুঝতে পারে না। দেখবেন যাদের চন্দ্র খারাপ থাকে তারা নিজেরাই জানে না তারা কী চাইছে। ফলে
তিনি ভালোবাসা আদৌ পাচ্ছেন কি না সেটা উপলব্ধি করতেও দেরি হবে। সো ন্যাচারালি এটাও একটা প্রবলেম। চন্দ্র অনেকভাবে পীড়িত থাকতে পারে, একটাভাবে নয়। চন্দ্র, আমি একটা কথা বলি শুনুন, চন্দ্র 80% মানুষের ক্ষেত্রে পীড়িত থাকে, কিন্তু চন্দ্র যদি আজকে কেমোদ্রম যোগে থাকে বা চন্দ্র এমন নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা নিচস্থ, চন্দ্র অষ্টমে থাকে খারাপভাবে, চন্দ্র রাহু চন্দ্র কেতুযুক্ত হয়ে থাকে, তাহলে খুব ডেঞ্জারাস কানেকশান। বিশেষত চন্দ্রকেতু তো মানসিকভাবে সেপারেট করে ছাড়ুন, চন্দ্র রাহু যদি থাকে, মূলত আমি এই কথাটা বলছি, চন্দ্র রাহু যদি থাকে, সে পরিষ্কারভাবে ওপর দিকের ব্যক্তিটা তাকে যে ভালোবাসে বা তার মূল্য দিচ্ছে সেটা বুঝতেই পারবে না। কারণ চন্দ্র মানে মনের কারগ্রহ, মানসিকতার কারগ্রহ, কোয়ালিটি অফ মন, আপনার চিন্তা, আপনার ভাবনা, সেইগুলো যদি ড্যামেজ হয়ে যায়, আপনি কোনো দিনই কিন্তু ওপর দিকের মানুষটার ভালোবাসাও বুঝতে পারবেন না। এবং পরবর্তীকালে সেই রাহু, কেন বললাম, রাহু যখন আপনার সরে যাবে, মনটাও তখন ফ্রি হবে, তখন বুঝতে পারবেন কি ভুল করেছেন। আচ্ছা, বুধ যদি দুর্বল হয়, যোগাযোগের সমস্যা হতে পারে, অনেক সম্পর্ক ভাঙে, ভালোবাসার অভাবে নয়, ভুল বোঝাবুঝির জন্য। যদি বুধ রাহু দ্বারা আক্রান্ত হয়, রাহু বুধ একসঙ্গে আছে, বুধ রাহুর নক্ষত্রে আছে, রাহু বুধকে দৃষ্টি দিয়েছে, অথবা অষ্টমভাবে বুধ খুব নেগেটিভ থাকে, তাহলে ব্যক্তি নিজের অনুভূতি প্রকাশ করতে পারবে না। লক্ষ্য করে দেখবেন, বুধ যদি যাদের খারাপ থাকে তারা না প্রপার ওয়েতে নিজের মনের ভাবভঙ্গি তাকে প্রকাশ করতে পারে না, ফলে এটাও একটা বড় কিন্তু সমস্যার কারণ হয়ে যায়, এবং পরে তো আফসোস করতেই হবে। এছাড়াও যেটা বলেছিলাম, পঞ্চম ভাব যদি দুর্বল হয়, পঞ্চম ভাব সাধারণভাবেই নির্দেশ করে প্রেম, অনুভূতি, একটা রোম্যান্স। যদি এখানে শনি রাহু কেতু মঙ্গল অতিরিক্তভাবে প্রভাব ফেলতে থাকে বা কোনো খারাপ যোগ থাকে, রাহু শনি, শনি কেতু, পঞ্চমপতি রাহু, পঞ্চমপতি কেতু, এগুলো যদি হয়, তাহলে সম্পর্কে অহংকার, সন্দেহ, দূরত্ব এবং মানসিকভাবে ঠান্ডা পরিবেশ তৈরি করে দিতে পারে। এটাও একটা প্রবলেম। এরপর দেখুন সপ্তমভাবে সমস্যা। দেখুন, প্রেম করবেন বিবাহ করার জন্যই, ঘুরে ছেড়ে দেওয়ার জন্য নয়। তাহলে সপ্তম ভাব বিবাহ ও দীর্ঘমেয়াদী সম্পর্ককে নির্দেশ করছে। যদি সপ্তম ভাবের অধিপতি কোনোভাবে দুর্বল হয়ে ওঠে অথবা পাপগ্রহে পীড়িত হয়ে যায়, সপ্তমভাবে যদি দুর্বল গ্রহ থাকে, রাহু থাকে, কেতু থাকে, শনি কোনোভাবে থাকে, সপ্তমে যদি শনির অ্যাসপেক্ট গিয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি সম্পর্কের গুরুত্ব অনেক দেরিতে বুঝবে। বিশেষত শনি দ্বারা দৃষ্ট যদি থাকে সপ্তম ভাব বা সপ্তমপতি, ভালোবাসার মূল্য অনেক দেরিতে বুঝবে। এবং এটাও বলবো, প্রেম ভালোবাসা শনির কারণে কিন্তু সবচেয়ে বেশি ম্যাচিওর হতে দেরি হয়, এটা কিন্তু মনে রাখবেন। এমনকি ওপর দিকে অ্যাকসেপ্টেন্স আসতেও দেরি হয়। এছাড়াও দেখুন, সূর্যের যদি পাওয়ারটা হরোস্কোপে খুব বেশি থাকে, যদি কারোর বাচ্চাতে দেখেন সূর্য খুব পাওয়ারফুল আছে, সূর্য কী করে, মানে রবি কী করে, খুব অহংকার বাড়িয়ে দেয় মানুষের। আপনি তো দেখবেন, রবি সিংহ রাশিতে আছে অথবা রবি মেষ রাশিতে আছে, এটা হয়তো আপনাকে অনেক জায়গায় আপনাকে অনেক সম্মান দেবে, হ্যাঁ, আপনি রেসপেক্ট পাবেন, আবার অনেক ক্ষেত্রে অর্থের যোগানেও অনেক সাহায্য করে, এগুলো কিন্তু বেটার। আমি বলছি না যে সেটা খারাপ, কিন্তু লক্ষ্য করে দেখুন, আমি যে কথাটা আপনাকে বলছি, সম্পর্কের ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয়েছে। কেন জানেন? তারা প্রচণ্ড মাত্রায় অহংকার বাড়ায়। কারোর রবি যদি খুব সুপার পাওয়ারফুল কন্ডিশনে থাকে, তখন ব্যক্তি ভাবে ও তো আমার কাছেই থাকবে, আমি ছাড়া তার যাওয়ার জায়গা নেই। আমরা বলি না, মানে দেখেন তো, মানে কোথায় আর যাবে, ঝগড়াঝাটি হোক, সে আমার কাছেই ঘুরে আসবে। কিন্তু বাস্তবতা অন্যরকম। যখন সম্পর্ক একদম শেষ হয়ে যায়, তখন সে অহংকারটাও ভেঙে যায়। এরপর বলবো কেতুর বিচ্ছিন্নতা। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা অবশ্যই মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে অবশ্যই আপনারা কিন্তু মেম্বার হতে পারেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিছুই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জানিয়ে দেওয়া হবে। মাসে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে জেনে যেতে পারবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, সেটা আমাদের বললে আমরা তার বেসিসেও কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো। আমাদের চ্যানেলেও মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে রেগুলারলি প্রতি মাসে 1-2 করে ভিডিও পাবলিশড হয়, সেটা ব্যবহারিক জীবন, অ্যাস্ট্রোলজির ওপর। সেখান থেকেও আপনারা কিন্তু উপকার পেতে পারেন এবং আপনি তাতে স্যাটিসফাইডও থাকবেন। এবং আমি এটাও বলবো যে যারা রেমেডি করতে পারছে না, তারা মেম্বার্স হলে আমরা মাসভিত্তিক করে আপনার হরোস্কোপের বেসিসে ট্রান্সিটের সঙ্গে মিলিয়ে সায়েন্টিফিক একটা ঘরোয়া রেমেডি যেগুলো হয়, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আপনাদেরকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে, আপনি সেটা মেনটেন করুন, আপনি অনেক ভালো থাকতে পারবেন। তাই জন্য বলবো, দেরি না করে আমাদের চ্যানেলে সদস্য হতে চাইলে চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে যান। এবং হ্যাঁ, মেম্বার হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাবেন যে আপনি মেম্বার হয়েছেন। আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব এবং সেখানে অবশ্যই কিন্তু সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কেতুর বিচ্ছিন্নতা।
কেতু মানুষকে ভেতর থেকে বিচ্ছিন্ন করে দেয়। ভালোবাসা পেলেও মনের গভীরে সংযোগ তৈরি হতে অনেক সময় লাগে এবং বিচ্ছেদের পরে স্মৃতি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। কারণ কেতু যদি কোনোভাবে সপ্তমে অবস্থান করে, পঞ্চমে অবস্থান করে, পঞ্চম বা সপ্তম পতির সঙ্গে অবস্থান করে, লগ্নে অবস্থান করে, এটা কিন্তু কেতু করে। এছাড়াও দশা অন্তর্দশার প্রভাব দেখুন, সবসময় যে জন্মছকই দায়ী হবে তা না, চলমান দশে মানুষের মানসিকতা বদলে দেয়। বিশেষ করে রাহুর মহাদশা চলছে, শনির মহাদশা চলছে, কেতুর মহাদশা চলছে, এই সময় মানুষ ভীষণভাবে কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারে। কারণ রাহুর মহাদশায় মানুষ একটা ভুল পথে পরিচালিত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। শনির মহাদশার ক্ষেত্রে শনির রিয়েলিটিগুলোকে সামনে নিয়ে আসে। শনি কী করে, চকলেটের ওপর থেকে সোনালি মোড়কটাকে সরিয়ে নেয়। তাতে করে কী হবে, আপনি আপনার পার্টনারকে এতদিন খুব সুপার ভালো ভাবছিলেন, যেই শনির মহাদশা এলো, শনির রিয়েলিটিটাকে সামনে নিয়ে এলো, ব্যাস আপনার তাহলে হয়ে গেল। আপনি তখন ভাবছেন রিলেশন রেখে লাভ নেই, এর সঙ্গে আমি এতদিন থাকলাম কী করে, সম্পর্ক রাখলাম কী করে, থাকবো না, এবং পরবর্তীকালে সেটা নিয়ে আফসোস করতে হয়। কেতুর মহাদশা আবার কী করে, কেতু ভেতর থেকে মানুষকে না খুব ড্রাই করে দেয় সম্পর্ক। মানসিকভাবে কেতু সর্বপ্রথম যেটা করবে, মানসিক দূরত্ব তৈরি করে দেবে ভীষণভাবে। কারণ কেতু যা দশা মহাদশা চলছে, সে কোনো দিন না তার পার্টনারকে দেখবেন, লক্ষ্য করে, আগে এটা ছিল না, হঠাৎ করে তার পার্টনার বলছে যে এর কী হয়েছে, আমাকে বুঝতেই চাইছে না। কারণটা কী? কারণ কেতু তো ওই জিনিসটা আপনাকে দেবে না, কারণ কেতু তো এগুলো চায় না। কেতু মানেই হচ্ছে আত্মিক টান। কিন্তু দেখুন, যদি আপনার পার্টনারের সঙ্গে আত্মিক টান থাকে, যেটাকে আমরা বলি, এক প্রচলিত কথা আছে যে এক আত্মা এক প্রাণ, এই কথাটা বলি, সেই সমস্ত সম্পর্কগুলো যেগুলো অনুভূতির ওপর দিয়ে বেশ করে চলে, দেখবেন কেতুর সময় সম্পর্ক অত্যন্ত সুগঠিত হয়েছে। লক্ষ্য করে দেখবেন যেগুলো আপনার অনুভূতির ওপর আছে, কারণ কেতু অনুভূতি বোঝে। গলার তলা থেকে কেতুর অবস্থান, কারণ সে কেতু শুধু অনুভূতি বোঝে। এবার এই রকম যদি হয়, তখন কিন্তু সে সম্পর্কগুলো টিকবে। কিন্তু যদি সেরকম না থাকে, বাহ্যিক আড়ম্বর থেকে কেউ কাউকে সম্পর্কের জন্য নিজের লাইফে রাখে, তাহলে কিন্তু তার প্রবলেম হবেই কেতুর মহাদশায়। কিন্তু এই জন্যেই এই সময় অ্যাস্ট্রোলজাররা হেল্প করতে পারে। আমি তো বলছি, যদি আপনারা সমস্যায় আছেন, হয়তো হতে পারে সমস্যাটা টেম্পোরারি, হতে পারে এই সময়ের পর 1-2 বছর পর সম্পর্ক ঠিক হয়ে যাবে, আপনি আগে থেকেই ভয় পাচ্ছেন, লেট না করে কনসালটেশন করিয়ে নিন, আপনার সমস্যাও মিটে যাবে। হ্যাঁ, এই সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেবে। যদি শুক্র বা চন্দ্রের শুভ সময় পরবর্তীকালে আসে, তিনি নিজের ভুল বুঝতে পারবে। এছাড়াও ট্রানজিটের ভূমিকা দেখুন, যখন শনি, রাহু, কেতু অথবা শুক্র গুরুত্বপূর্ণ ভাব অতিক্রম করে, যেমন লগ্নের ওপর দিয়ে পাস করছে, সপ্তম ভাবের ওপর দিয়ে পাস করতে, রাশির ওপর দিয়ে পাস করছে, পঞ্চম ভাবের ওপর দিয়ে পাস করছে, তখন অবশ্যই কিন্তু সম্পর্কের মূল্য সম্পর্কে নতুন উপলব্ধি হবে। অনেকে ঠিক এই সময় পুরনো সম্পর্কের কথা বেশি মনে করবে, আবার সেই দশাটা সরে গেলে সম্পর্ক আপনার স্বাভাবিক হয়ে যাবে। এটা একমাত্র বলতে পারে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার। মার্কেটে সব অ্যাস্ট্রোলজারও ভালো, বারবার বলছি, যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, করে নিতে পারেন। আর যদি মনে করেন আপনার পছন্দ মতো অ্যাস্ট্রোলজার আছে, তার কাছ থেকেও দেখিয়ে নিতে পারেন। কিন্তু সমস্যায় থাকলে কেউ বসে থাকবেন না, আজই যোগাযোগ করুন কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, আপনার পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে প্রবলেমটাকে ঠিক করুন। হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, মস্তিষ্কে ডোপামাইন সবসময় জানবেন নতুনত্বকে পছন্দ করে, কিন্তু অক্সিটোসিন কী করে, দীর্ঘমেয়াদী সম্পর্ককে তৈরি করে। যখন মানুষ নতুন উত্তেজনার পিছনে দৌড়বে, তখন ডোপামাইন সক্রিয় হয়ে থাকে, কিন্তু সম্পর্ক হারানোর ফলে অক্সিটোসিনের অভাব অনুভূত হয়, অক্সিটোসিন সেখানে ইনভলভ হয় না, সেখান থেকে কিন্তু শুরু হয় গভীর শূন্যতা। আর ডোপামাইন প্রোভাইড করে রাহু, আর অক্সিটোসিন কিন্তু প্রোভাইড করে হচ্ছে শনি, যেটা লং টার্ম। এছাড়াও অ্যাস্ট্রোলজির মতে অনেক সম্পর্ক পূর্বজন্মে কর্মফলের সঙ্গে যুক্ত। যদি কেউ পাস্ট লাইফে ভালোবাসার মূল্য না দেয়, তাহলে ভবিষ্যতে একই শিক্ষা অন্যভাবেই তার জীবনে ফিরে আসতে পারে। আপনি যদি গীতাও পড়েন, পাস্ট লাইফ অনেকে মানে না, ঠিকই কথা, নাও মানতে পারে প্রমাণ না পেলে, কিন্তু যদি আপনি গীতা পড়েন, আপনি নিজে চোখেই দেখতে পাবেন একটা কথা ওখানে স্পষ্টভাবেই কিন্তু বলা হচ্ছে। লক্ষ্য করে দেখবেন, আমি বলছি বলে নয়, কিন্তু যে মৃত্যু কথাটা কোথাও লেখা নেই। যেমন আমরা প্রতিদিন জামাকাপড় বদলাই, তেমনি আত্মা বা সোল কী করে, আমাদের যে সোল কী করে, চেহারাটাকে বদলায়, অর্থাৎ নতুন বডিতে ঢুকে যায় মৃত্যুর পরে। তাহলে কি হচ্ছে, সে কী নিয়ে যাচ্ছে, জীবনে কর্মফলটাকে নিয়ে যাচ্ছে। যদি টাকা পয়সা, গাড়ি বাড়ি, আর্নিংও হয়, ছোট্ট করে অন্য পার্ট একটা বলছি, আর্নিংও হয় সারা জীবন ধরে, কিন্তু সেগুলো সে সঙ্গে করে কিছুই নিয়ে যাবে না। শুধু নিয়ে যাবে কি, তার যে কর্ম সারা জীবন করলো সেটাকেই সঙ্গে নিয়ে যাবে। সে অনুযায়ী তার হরোস্কোপ তৈরি হয়। আমাদের এই জীবনে হরোস্কোপ কি, পাস্ট লাইফের কর্মফলের ব্লু প্রিন্ট। তো যে যেমন কর্ম করেছে, তার হরোস্কোপটা সেইভাবে ডায়াগ্রাম করা হয়েছে। তাহলে এটি শাস্তিমূলক ধারণা নয়, বরং কর্মফলের মাধ্যমে শেখার একটি আধ্যাত্মিক ব্যাখ্যা।
এবার দেখুন কীভাবে এই যোগের প্রভাবগুলো কমাবেন। প্রথম নিজের অহংকারটাকে একটু কন্ট্রোল করুন, সম্পর্কে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করুন, যোগাযোগটাকে ঠিকভাবে রাখুন। শুক্র শক্তিশালী করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ, ভদ্র আচরণ ও সম্পর্কের প্রতি সম্মান তো রাখতেই হবে। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে অবশ্যই কিন্তু এই সম্পর্কে ডিটেলেই কিন্তু আমরা রেমেডি প্রোভাইড করে থাকি, সায়েন্টিফিক রেমেডি। যদি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এখনও অবধি না ফলো করে থাকেন, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করুন। হ্যাঁ, সেটার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক বলুন কি নাম বলুন, সেটা আমাদের ডেসক্রিপশান বক্সে আছে। অবশ্যই কিন্তু অ্যাস্ট্রো সুদর্শন ঘোষ বলে সার্চ মারলে ওখানে পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিয়মিতভাবে আমরা কিন্তু ওখানে রেমেডি প্রোভাইড করে সায়েন্টিফিক, সেগুলো ফলো করেও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। তাই দেরি না করে ফলো করুন এবং এফবি পেজটাও কিন্তু ফলো করে যাবেন। এফবি পেজ সুদর্শন লাইফ সলিউশন বলে এফবি পেজে সার্চ মারলে অবশ্যই আমাদের পেজ পাবেন, সেটাও কিন্তু ফলো করে যাবেন। এবং নতুন হলে চ্যানেলটা কিন্তু আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইবও করে যাবেন। চন্দ্রকে স্থির রাখতে পর্যাপ্ত ঘুম, ধ্যান ও মানসিক ভারসাম্য বজায় রাখুন। কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মছক বিশ্লেষণ করান। যারা যারা ফিরোজা ব্রেসলেট পরতে চাইছেন, ফিরোজা ব্রেসলেট বৃহস্পতির জন্য মূলত পরে অনেক উপকার হয়। নিজের সৌন্দর্য বাড়ে, গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেক সাফল্য পাওয়া যায় এবং সমাজেও অনেক কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায়। সবাই আপনার মূল্যবোধ বুঝবে, আপনাকে ভ্যালু দেবে। যারা পড়তে চাইছেন মানে ভালো কোয়ালিটি ফিরোজা ব্রেসলেট, এই ভিডিওর নিচে বাঁ দিকে আমি সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে ক্রয় করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছে। কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে পড়তে পারেন। তবে হ্যাঁ, ক্রয় করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এটার অনেক কিন্তু মানে যে অনেক জায়গা থেকে এরকম রিপোর্ট পাওয়া গেছে, পড়ে কোনো কাজ হয় না। কিন্তু দেখুন একটা কথা বলি, এগুলোর জন্য ঠিক সঠিক পদ্ধতি মেনটেন করে পড়তে হয়, খুব কঠিন পদ্ধতি নয়। কীভাবে ধারণ করবেন এবং মেনটেন করবেন আমরা সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। তাই ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় যদি করেন, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমরা অবশ্যই কিন্তু ফ্রি অফ কস্ট আপনাকে ধারণ পদ্ধতি বলে দেবো, কীভাবে মেনটেন করতে হবে তাও বলে দেবো, আপনি ধারণ করে নিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মছককে একবার বিশ্লেষণ করে নেবেন। মানুষ প্রায় ভালোবাসার মূল্য তখনই বোঝে যখন সেটি আর তার কাছে থাকে না। মনোবিজ্ঞানের ব্যাখ্যা আছে, আর বৈদিক জ্যোতিষে কিছু জন্মছক ও দশা গোচরের সমন্বয় এই প্রবণতার সঙ্গে সম্পর্কিত বলে ব্যাখ্যা করা হয়। তবে এগুলো সম্ভাবনা নির্দেশ করে, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। সচেতনতা, আত্মসমালোচনা এবং পারস্পরিক সম্মান, এই তিনটি একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী সুন্দর করে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করবেন যদি নতুন হন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক বিষয় নিয়ে। নমস্কার।